আমার যাবেন? যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। এক্সকিউজ মি, জি বলেন। অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বলিয়ে বিয়ে হবে, 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, বিয়েটা হচ্ছে না। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আসলে ভালোই হলো, আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। হাজী সাহেব বললেন বাবা বলো কবুল, আমি বললাম যে 1 মিনিট, বাথরুমের কথা বললে। 3বার বিয়ে থেকে পালিয়েছেন? এনিওয়ে আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে। আপনি ডাক্তার? বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে? পালি আমাকে বলে যেতি সবার সামনে কিরকম ছোট। টানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তাও তো তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, বললি টেবিলে রেখে যাও। এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, তারপর না হয় আমি সামনের কথা ভাববো। আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে, তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাত। তোমাদের সময় আর আমাদের সময় এক না, তো আমার কোনো কথা বুঝোই না। আজ শোনো, একটা কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, আমি কিছু খেতে দাও তো। দেখছি আসতে পারি? জি আসুন। কি সমস্যা আপনার? কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? তার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, একটা ওষুধ বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন। এটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা? জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল পাগল আর কি। কখন যে কি করে বসো, আমাকে কিছু জানায় আমাকে জানেন কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। আমি তো আপনাকে কখনো দেখিনি, এই সময় কি করবো বিয়ে উঠতে না পেরে ঠুকে পাচ্ছি। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আসি। আবার আসবেন কিন্তু, এমনি এমনি না, সুস্থ হলে তবেই আসবে। আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। আজকে আসো। থামেন তো, একটু একটু ভাবে থামেন তো। কি হয়েছে? থাকতে বলিস কেন? একটু আসছে। এই দেখো, বাবা রাশেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ, তোমাদের চাপাচাপিতে রাজি হয়েছিলাম। তুই ভেঙে পড়িস না, বেশি মন খারাপ হয় না, তুই বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়, না হলে তুই বন্ধু বান্ধবের বাসায় যা আড্ডা মেরে আয়। আমার চেম্বারে কাজ আছে, আর একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আমার ছেলেটার বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল, আমি এরকম একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করলাম। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমি এতবার বুঝাচ্ছি অথচ আমার মা নিজের কথাই বলে যাচ্ছে। আসলে আমার মা রাজিয়া বেগম এরকম, নিজের মাথায় একবার যা ঢোকে তার কোনো দিনই বের হয়। বিয়ের সময় আমি 1000বার বলেছিলাম যে বিয়েটা আমি করবো না, অথচ এই মহিলা কানেই তোলেনি। এখন আমাকে তার কথা মতো কষ্টে শেষ হয়ে যায়। একটু যে খারাপ লাগেনি তা অবশ্য না। বিয়ের আসরে গিয়ে হবু বউ পালিয়ে গেছে, এই সংবাদ শুনলে যে কোনো ছেলেরই খারাপ লাগবে। আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? কেন আসছেন বলুন? আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। জোরাজুরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মেয়ে হয়ে জন্মেছি, হতে হবে না? তার আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবার খুব শখ। কেন, মেয়ের মা হলে ক্ষতি কি? আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, কাছামাছি। আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আমার না দেরি হয়ে যাচ্ছে, আজকে উঠি। ওঠেন। ভালো থাকবেন, আসি। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোন রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা, তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা।
কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখি। কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে, ওটাই, না হলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনি কথা বলতে পারতাম। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো যে তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? সব মেয়ে আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তাই নাকি? তার কোনো সন্দেহ আছে? ফার্স্ট লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ। কেন? আমার পেছনে অনেক মেয়ে লেগে আছে, তোমার যদি আমার মেসেঞ্জার দেখাই হার্ট ফিলও করতে পারো। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি শুধু তোমারই হব। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা, জানো আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। শখ নাই না, সামর্থ্য নাই। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে, থ্যাংক ইউ। এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। রিকশায় উঠেন। ইজা তো ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। ওই বেটা আমরা পাবো নাকি? আমরা তো দেখেই যাবো। চলেন না, আমরা অন্য কোথাও যেয়ে বসি, জানি তো ভালো মনে হচ্ছে না। একটু কিছুক্ষণ ওয়েট করেন। হ্যাঁ, চলেন না প্লিজ, এখান থেকে যাই। একটা মজার বলি, মাছ কোত্থেকে আসে জানেন? এই যে এই লেক। বিশ্বাস করেন, দোকানদাররা বলবে যে পদ্মার মাছ, আসলে পদ্মারও না মেঘনারও না, এই লেকের মাছ। আমি বুঝতে পারছি, আপনি জানেন এই 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 এই- এবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনিই করছেন। রাশেদ দেখ কে এসেছে, তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসি, বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা, এই এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ। তাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলি। ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? সেটা আবার কি? মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না, মার্ডার। কি বলছেন আপনি এসব? সত্যি, এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। আজ আমার আর্জেন্ট দরকার আছে। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। বলেন না। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, আপনি আমাকে চিনতেন না, জানতেন না। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, এবার কথা হয় বা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, আমি কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? মোহাম্মদ বাশিরুল ইসলামের বড় পুত্র রাশিদুল ইসলামের রাশেদের সহিত 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে আরে এত চিল্লা চিল্লি কিসে? এই চিল্লা চিল্লি কে মানে জানেন না? গিয়ে বিয়ে পড়াইতেছে, পোলাই তো নাই। বলা নাই মানে? কি ভাই আসতেছেন কে? না ভাই, এমনি। কি হয়েছে কন্যা, বিয়ে বাড়িতে পলাইছেন না? এবার আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন বলবো। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া, মেয়েটা এত নোট। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা
সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করো। আজ কষ্টটা শেয়ার করবো না? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না।